হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। প্রথমেই জানাচ্ছি ইসলাম প্রিয় ভাইদেরকে আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, সবাই এগিয়ে আপনি কেন পিছিয়ে। মানেটা কি বুঝতে পারছেন? মানে তান্ত্রিক জগতে সবাই এগিয়ে, আপনি কেন পিছিয়ে? আপনি কেন পিছিয়ে আছেন? সবাই তো এগিয়ে যাচ্ছে, আপনি কেন পিছিয়ে পড়ছেন? তো সেই বিষয় নিয়েই আজকে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। যদি আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করেন, আপনাদের লাভ হবে, ক্ষতি হবে না। আর নিয়মটা কি সেটা আপনারা আজকে বুঝতে পারবেন। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। যদি বুঝতে পারেন, যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। যদি কেউ মনে করেন যে কি বলবে ধরে শুনে লাভ নাই, তাহলে কিন্তু গেল, তাহলে আর শুনতে পারবেন না। তো যাই হোক, সবাই ভিডিওটা দেখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও তো শুরু করতে পারি। ফ্রেন্ডস, আজকের মুখ্য বিষয় হচ্ছে কি, সবাই এগিয়ে আপনি কেন পিছিয়ে। তো বলছি, ধরুন আপনি তান্ত্রিক লাইনে ঢুকছেন, তান্ত্রিক কাজ করতেছেন, বা ইউটিউব দেখে দেখে আপনি খাতার ডায়েরি ভরছেন, অনেক কাজ করতেছেন, কিছু সফল হচ্ছে, কিছু হইতেছে না। গুরুও ধরছেন, কাজ শিখতেছেন, কাজের সামনে এগিয়ে যাচ্ছেন, খুবই সুন্দর কথা, ভালো কথা। আপনারা কাজ শিখে এগিয়ে যান, ঘরে ঘরে সেবা দিন, এটা তো আসলে অত্যন্ত খুশির সংবাদ। আমি যদি শুনতে পাই যে আমি যেখানে বসবাসরত আমার পাশের গ্রামেই আর একজন ভালো লোক হয়েছে, সে সেইখানকার লোককে সেবা দিচ্ছে, আমি খুশি, অত্যন্ত খুশি। অন্তত সেই এলাকার লোক তো আমার কাছে এত দৌড়ে আসতে হবে না, ওইখানে বসেই তো তারা তার সেবা পাচ্ছে। এটাই তো। আপনি পিছিয়ে কিরকম আমি বলছি, আমি গেলাম আমার গরুর কাছে বা এক তান্ত্রিকের কাছে, শুনতেছি দিন দিন সে এইটা জানতেছে, ওইটা জানতেছে, সেইটা জানতেছে, এত ক্ষমতা তার। আর আমার দিন দিন শুধু ক্ষমতা কমেই যাচ্ছে, কমেই যাচ্ছে, কমেই যাচ্ছে। আমারটা আগে ফু দিলে কাজ করতো, 7 বার পড়লে ফু দিলে কি হয়ে যেত, 3 বার পড়লে ফু দিলে কি হয়ে যেত, এখন 7 বার পড়ি তাতেও হয় না, 21 বার পড়ি তাও হয় না, 51 বার পড়ি তাও হয় না, 108 বার পড়ি তাও হয় না। ঘটনাটা কি, কি অবস্থায় গিয়া পৌঁছাই গেছি আমরা? তাহলে আমার কি বিদ্যা হরণ করে নিয়ে গেল কেউ? টেনশন না। আপনি যদি সৎ পথে থাকেন, সৎ বিদ্যা মানে সাদা বিদ্যা নিয়ে থাকেন, আপনারটা কেউ হরণ করেনি, আপনি ঠিক আছে। এখন মূলত কথা হচ্ছে, আপনি এখন দুপুরে ভাত খেলেন বা রাত্রে ভাত খেলেন, দুপুরে ভাত খেলেন, সেটা কি রাত্রে থাকবে? পেটে থাকবে না। রাত্রে ভাত খেলেন, সেই ভাতটা কি সকালে থাকবে? থাকবে না পেটে, ও তো হজম শক্তি হয়ে মলে পরিণত হয়ে যাবে। তদ্রূপ মন্ত্র শক্তি, যন্ত্র শক্তি আপনি ধরে রাখছেন ঠিক আছে, ও নিষ্ক্রিয় হয়ে যেতে থাকবে। ওকেও মাঝে মধ্যে একটু জাগাইতে হয়, লড়াইতে হয়। দেখেন, আমরা অনেক সময় ঘুম পড়ি না, ঘুমাই, ঘুম পড়ে থাকি, আমরা আবার জাগাই, আমাদের জাগাই তুলে। আমাদের যত মন্ত্র শক্তি আছে, যন্ত্র আছে, এগুলোকেও আমাদের জাগাতে হয়। কিভাবে জাগাবেন এবারে প্রশ্ন, যে সবাই এগিয়ে আমি তো পিছিয়ে কেন? প্রতিটা অমাবস্যা আপনি পঞ্জিকা দেখে রাখবেন, প্রত্যেকটা অমাবস্যা হিন্দু বাড়িতে পঞ্জিকা থাকে, তাদের কাছ থেকে, না হলে আপনি এটা বাজার থেকে পঞ্জিকা কিনে নেবেন। সেখানে দেখবেন কোন তারিখে কোন তারিখে পঞ্জিকা, সেই পঞ্জিকা দেখে যখন অমাবস্যা লাগবে, যারা তান্ত্রিক কাজ করেন তাদের উদ্দেশ্যে বলছি, অমাবস্যা এবং পূর্ণিমা এই দুইটা তিথির সময় কয়টা থেকে কতটা ঘন্টার মধ্যে আছে, সেই সময়ের মধ্যে আপনি মাছ, গোশ, পেঁয়াজ, রসুন, অ্যানিম্যাল প্রোডাক্ট এগুলো একটু বর্জন করবেন। সাদা ভাত, আলু সিদ্ধ, তেল দিয়ে একটু মাইখা খাবেন, আবার পিএস টিএস দিয়েন না, সাবধান।
বা একটু ঘি দিয়া মাইখে খাইলেন, বাস। যত মন্ত্র আছে সব মন্ত্রগুলো প্রত্যেক অমাবস্যায় 108 বার করে পড়ে যান। এখন বলতে পারেন যে আমার কাছে এত ভুরি ভুরি মন্ত্র 1008 বার পড়া সম্ভব না, অন্তত মন্ত্রটা একবার করে উচ্চারণ করে যান। যত যন্ত্র আছে তার ভিতরে যেগুলো আপনার বিশেষ বিশেষ প্রয়োজন সব সময়, সেই যন্ত্রগুলো সেই অমাবস্যার সময় আপনি একটা লাল কলম দিয়ে সাদা কাগজের উপরে অঙ্কন করুন। কাউকে দেওয়ার জন্য না, নিজে নিজে অঙ্কন করতে থাকুন, আঁকেন, আঁকতে থাকেন। তাহলে আপনার হাত ক্লিয়ার এবং জাগ্রত। এই জিনিসগুলো আপনাকে জাগাতে হবে। আপনি যদি না জাগিয়ে তোলেন তাহলে জাগবে কি করে? ওরাও তো ঘুমন্ত, ওদেরকেও জাগাতে হবে, না হলে কাজ করবে কিভাবে? আপনারা বলতে পারেন যে এই ভিডিও না ওই ভিডিও, বিচ্ছেদ, বান, বশীকরণ এই সমস্ত না দিয়ে ঠিয়া আজকে একটা ফালতু ফাজলামি ভিডিও নিয়ে আসছেন। ফালতু ফাজলামি ভিডিও না, এটা হচ্ছে মূল ভিডিও। এটাই আপনাদের একান্ত দরকার, কারণ প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় আপনাদেরকে এই মন্ত্র শক্তি এগুলোকে জাগাতে হয়, না হলে এগুলো নিষ্ক্রিয় হয়ে ঘুমিয়ে যায়। তাই সবাই এগিয়ে যায় এইভাবে, আর আপনি থাকেন পিছিয়ে। সোজা হিসাব। ফ্রেন্ডস, আমি যে কথাগুলো বলেছি হয়তো অনেকের কাছে তেতো লাগবে। আমার কথাটা যদি আপনাদের কাছে তেতো লাগে, আমার তো কিছু করার নেই, কারণ আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিচ্ছি। আর আমি এত কিছু বিদ্যা আপনাদেরকে দিতে চাই, কিন্তু আমার দুঃখের বিষয় তন্ত্রমন্ত্র বিদ্যা যে আমার চ্যানেলটা আছে, কত বিদ্যা দেওয়া আছে, সেই বিদ্যাগুলো শুধু নতুন নতুন তান্ত্রিক বের হইছে আর সব সেগুলো চুরি করে করে আপলোড করতেছে। নিয়মটা একটু ঘুরাই দেয়, নাহলে মন্ত্রের মাঝখানে একটু অন্য কিছু ঘুরাই দেয়, যেন কপিরাইট দিতে না পারি। আবার করে কি, ফোন করে জিজ্ঞেস করলে যে মন্ত্র পাইছো কোথায়, বলে আমার গুরু দিছে। গুরুকে অমুক গুরু, সমুক গুরু। আবার এই গুরুর কাছে ফোন দাও, সেই গুরুর নাম্বার আনিয়ে ফোন দিয়া আপনি পাইছেন কোথায়? চিন্তা করেন না, আমি ডিলিট করার ব্যবস্থা করতেছি। তাহলে এগুলো চুরি করার কি দরকার আছে? আমি বুঝতে পারতেছি না। তাই আমার এই চ্যানেলটায় আমার যে ইচ্ছা ছিল যে কঠিন কঠিন কিছু মন্ত্র, কঠিন কঠিন কিছু যন্ত্র দেওয়ার জন্য, পারতেছি না। আজকে দিব, কালকে চুরি হয়ে যাবে। তাই আমাকে একটা গ্রুপ সাজাতে হবে, জয়েন্ট বাটন করতে হবে, যে জয়েন্টে যোগ হয়ে সেখান থেকে সবাই নিতে পারবে। যে যারা আমার একান্ত অনুসারী তারা পারবে, যে আমি অনুমতি সেখান থেকে এই করব তারপরে। তো যাই হোক ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি মনে করেন যে এটা থেকে আপনার কিঞ্চিত পরিমাণ উপকার হয়েছে এই ভিডিওটা থেকে, তাহলে একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। আর ভিডিও, কোন ভিডিও প্রয়োজন, অনেকে জুয়ার ভাই, জুয়া খেলা নিয়ে আপনারা ভিডিও চান। জুয়া খেলা, আসলে জুয়া খেলাটা বাদ দিতে পারেন না, এটা হারাম জিনিস। তাও জুয়ার ভিডিও যখন চাইছেন দিব, আপনাদের তো যা চান তা তো দিতে হবে, না দিয়ে তো উপায় নাই। ঠিক আছে, তাও দেব। তৈরি থাকুন। আপনারা কমেন্ট করলে সেগুলো আমি নোট করে রাখছি, কি কি ভিডিও আমি পর্যায়ক্রমে দিতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।